অশ্লীল ছবি তৈরি করতে শুরু করলেন। সেই অশ্লীল ছবি শুধু তৈরি করে ক্ষান্ত হননি, অশ্লীল ছবি বানিয়ে ভিন্নভাবে বানিয়ে তারা কাটপিস তৈরি করে চলচ্চিত্রে ভালো ভালো চলচ্চিত্রের সঙ্গে সিনেমা হলে সেগুলো সংযোজন করে ছবি চালাতেন। এইসব দেখে আস্তে আস্তে আমাদের দেশে যে পরিবার নিয়ে সবাই যারা ছবি দেখতেন হলে বসে, সেই সব পরিবার, সেই সব দর্শকদেরকে আমরা হারিয়ে ফেললাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আস্তে আস্তে সেসব দর্শক সরে গেল, সেই রকম হলেরও পরিবেশ নষ্ট হয়ে গেল। এমনি করে আমাদের চলচ্চিত্রের ধ্বংস নেমে এলো। আমরাও তখন দেখলাম যে আমাদের অভিনয় করার মতন সেরকম কোনো স্থান বা সেরকম কোনো গল্প, সেরকম কোনো পরিচালক ওরকম নাই। তো আমরা তো এই ধরনের ছবিতে কখনো অভিনয় করিনি। আমি আমার ব্যাপার বলতে পারি, আপনারা জানেন যে তখনকার সময়ে আমি বলতে পারি যে যত 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 চলচ্চিত্র পরিচালক ছিলেন ওই সময়, ষাটের দশক থেকে শুরু করে পরবর্তীকাল পর্যন্ত, এই অশ্লীল ছবি আসার আগ পর্যন্ত আমি সমস্ত পরিচালক, নতুন পুরাতন সব পরিচালকের সঙ্গে আমার সৌভাগ্য হয়েছে কাজ করার। আমি কাজ করেছি, সবার প্রথম ছবি বলেন মেমরি ছবি। তো এইভাবে চলছিলাম, কিন্তু যখন দেখলাম যে চলচ্চিত্রে আর আমাদের পক্ষে কাজ করা সম্ভব না, তখন আমরা সব গুটিয়ে ফেললাম এবং সিনেমা হলগুলো ভেঙে ফেললো। আর কোথায় কাজ করবো, আর কি ছবি তৈরি হবে, এইভাবেই আমরা দূরে সরে গেছি। এখন আর আমাদের তো ওখানে কাজ করা সম্ভব না। ধন্যবাদ।